একসঙ্গে বলছি জয় জগন্নাথ। এখনো ধুলাগড় ঢুকতে পারলাম না আমরা, এত লম্বা জ্যাম আছে। দেখো দেখো রাস্তা দেখছো, পুরো সুনসান ফাঁকা রাস্তা। তাহলে বুঝতে পারছো রয়্যাল এনফিল্ডের কোথায়। ওয়েলকাম টু পুরী। বউটা দেখে নিয়েছে, আমি দেখতে পাচ্ছি না, আমি ঘাট ঘোরানোর আমার ক্ষমতা নেই একদম। আরে বাঁশিটা দিয়ে চোখটা খুঁচিয়ে দিয়েছে। ঘড়িতে টাইম এখন 10:15। দেখতেই পাচ্ছ আমাকে আজকে এরকম লুকে। আশা করছি বুঝতে পারছো আমরা আজকে কোথায় প্ল্যান করছি। আর পিছনে আমার পার্টনার রেডি আছে একদম, আমার পিসিও দাঁড়িয়ে আছে। তো আমার গাড়িটা হচ্ছে এই গাড়ি জাস্ট রেডি হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা লাগলো আমার এই প্যাক করতে আর সব রেডি করতে। মৌ রেডি হয়ে গেছে প্রায়। এবার আমরা বেরোচ্ছি। যেন ভালো হয় জার্নিটা, সবাই প্রে করো। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। অনেকদিন পর আজকে একটা রাইডে বেরোচ্ছি, লং ট্যুর। তো সঙ্গে থাকো, এনজয় করবো সবাই একসাথে। দেখতে থাকো রয়্যাল রাইডিং। চলো দেখা হচ্ছে হাইওয়েতে। সো চলো, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়। প্রত্যেকবারের মতন এবারেও এই সেম রুট দিয়ে যাব, ডানলপ হয়ে সোজা হাইওয়েতে উঠবো। আপাতত এই রুট আমার মনে হয় না তোমাদেরকে দেখানোর দরকার আছে। সো চলো, দেখা হচ্ছে ডাইরেক্ট ধুলাগড় টোল প্লাজা। দেখতে পাচ্ছ মা সরস্বতী সামনেই আছে আমাদের। আমরা এবছর সরস্বতী পুজোটা পুরো পুরীতেই কাটাবো। উঠে বললাম আমরা দক্ষিণেশ্বর ব্রিজ। রাস্তায় প্রচুর জ্যাম আছে। ঠান্ডাটা তুলনামূলকভাবে কমে গেছে, ঠান্ডাটা সেরকম ফিল করতে পারছি না। জানি না হাইওয়েতে কিরকম ঠান্ডা লাগবে। বেশি জোরে স্পিডিং করবো না, একদম নর্মাল স্পিডিং রেখে চালাবো। আচ্ছা, এই ট্রিপের মধ্যে আরও আমার একটা গ্রুপ আছে, সেটা আমি তোমাদেরকে এখনো বলিনি। আমি তোমাদেরকে দেখাবো, আগের সঙ্গে দেখা হোক, তারপর আমি তোমাদেরকে ইন্ট্রো করাবো। তো ওই গ্রুপের মধ্যে আমার সব চাইল্ডহুড ফ্রেন্ড আছে, একজনের ওয়াইফও আছে, বাচ্চাও আছে। ওরা গাড়িতে আসছে, তো দেখা হবে কোনো একটা জায়গায়। ওরা বেরোবে একটু দেরি করে, আমরা আগে বেরিয়ে গেছি ওই জন্য। কেননা ওরা 4 চাকায় আসবে, ওদের টাইমটা আমার থেকে কমই লাগবে আশা করি। লম্বা পুরো লরির জ্যাম, এখনো ধুলাগড় ঢুকতে পারলাম না আমরা, এত লম্বা জ্যাম আছে। দেখো প্রয়াগরাজের মতন এরকমই জ্যাম, এর থেকে বড় জ্যাম ছিল, বাট খানিকটা এরকমই। দাঁড়িয়ে আছি, কোনো জায়গায় ঢোকার জায়গা নেই। আমাদের আজকে রাত্রের ফার্স্ট টোল ধুলাগড় টোল। এই দেখতে পাচ্ছ ধুলাগড় নেই হাইওয়ে নেক্সট মিনি। তো আমিও এলাম, দাঁড়ালাম এখানে। আমার কিছু জিনিস কেনার ছিল, এখান থেকে টুকটাক কিনে নিলাম। এবার স্টার্ট দেবো, সোজা দাঁড়াবো কোলাঘাট। আমরা ঢুকে গেলাম কোলাঘাট। এখন ঘড়ির কাঁটায় কটা বাজছে তা জানি না, বাট কোলাঘাট ঢুকে গেছি আমরা এখন। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খেতে পারি। নামো, আমরা এখানে দাঁড়ালাম নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা তো আমারই হোটেল, ঘোষ হোটেল। সো এখানে একটু হালকা চা খেলাম, ঠান্ডা লাগছিল বলে। মৌ টুপি পরে নিল নিজের। হ্যাঁ দেখো কেমন এনজয় করছে, দেখো। আচ্ছা, এখানে আমরা ম্যাপটা সেট করে নেব, ডিরেক্ট পুরী। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আই হোপ 436 কিলোমিটার। আমার বাড়ি থেকে দেখাচ্ছিল 500 কিলোমিটার টোটাল। এখন আমরা 434 কিলোমিটার এখন আমাদের যেতে হবে আর কি, 7 ঘন্টা। সো খড়গপুর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে স্টার্ট দিয়ে দিই আমরা।
চলো দেখা হচ্ছে ডাইরেক্ট খড়গপুরে। ঘড়িতে টাইম হয়ে গেছে 12টা 10। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। তো ঠান্ডা তখন লাগছিল না, বাট এবার মনে হচ্ছে এবার একটু ঠান্ডাটা আস্তে আস্তে ফিলটা হচ্ছে। জাস্ট ফুয়েল আপ করে নিলাম 750 টাকার। আমি এখন আছি এটা জায়গার, দাদা জায়গাটার নামটা কি? জায়গার নাম পাঁশকুড়া। ওকে, পাঁশকুড়া থেকে আমি ফুয়েল আপ করালাম 750 টাকা। আজকের দিনের এটা হচ্ছে সেকেন্ড টোল গেট। এটা সামনেই আসছে ডেবরা টোল প্লাজা। রাইডটা এক্সপেক্টেড ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। মৌ পিছনে আমাকে ইশারা করছে, ও এখন অব্দি ঘুমায়নি। ও না ঘুমানোরই কারণ হচ্ছে ওকে আমি চা খাইয়ে দিয়েছি একবার, আর আশা করছি ও ঘুমাবে না। দেখতে পাচ্ছ ডেবরা টোল প্লাজা। হ্যাঁ, বালাসর 119, পারাদ্বীপ 334, ভুবনেশ্বর 318, চেন্নাই 1586। রাস্তা পুরো শুনশান ভাই। আমি একা রাইড করছি, আমার পিছনে মৌ বসে শুধু ঠাকুরের গান করে যাচ্ছে, কেননা রাস্তাটা পুরো শুনশান। ইয়ার বেলদা একটা টি শপের সামনে দাঁড়িয়েছিল, আমরা এখানে টি খাচ্ছিলাম। তো অনেকজন এখানে আসবে, দাদারা সবাই যাচ্ছে দীঘা, রাইট? কি বলছেন বলুন, তাহলে কি মাগেজ কত? আপনি guys, this is all a thing. 1820 परफेक्ट पूरा है। 30 यस। তাহলে বুঝতে পারছো রয়্যাল এনফিল্ডে কোথায় এদিকে এই গাড়িটাতে করে এনারা এসছে, আর এটাতে করেই যাচ্ছে দীঘা। আমরা যাচ্ছি বালাসর টুয়ার্ডস। আজকের দিনের থার্ড টোল গেট আমরা ক্রস করব। এটা কোন টোল রে? টোলের নামই তো দেখতে পাচ্ছি না। কি টোল রে ভাই? নামটা দেখো, দেখতে পাচ্ছ কিনা? এটা আজকের দিনের 4 নম্বর টোল গেট। তা দেখছো পুরো শুনশান ফাঁকা রাস্তা, একাই সোলো রাইড করে যাচ্ছি। ভাই এরকম সোলো রাইড করতে হলে অবশ্যই বুকে ঢক থাকতে হবে। এখন রাত্রি 3টে বাজে, আমি রাইড করছি একা। আমরা দাঁড়িয়ে আছি এখন বালেশ্বর থেকে 30 কিলোমিটার আগে। এখান থেকে 30 কিলোমিটার লাগবে বালেশ্বর পৌঁছাতে। প্রচণ্ড ঘাটটা পেন করছে বলে আমরা দাঁড়ালাম, চাটা খাই। আর আমার যে সমস্ত বন্ধুরা সব আসছে বলেছিলাম, হাত কাঁপছে, তারা এখন অবধি এসে পৌঁছাতে পারেনি, আমাকে ধরতে পারেনি। তাই জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ওয়েট করছি। ওরা কাছাকাছি এসে গেছে, প্রায় 10 মিনিট দাঁড়ালে একদম চলে আসবে। তো ওই জন্যই ওয়েট করছি, ওরা আসুক। ওরা এলে তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা এসছে আমার সঙ্গে আজকে এই ট্রিপে। সো হেভি ঠান্ডা লাগছে, দারুণ লাগছে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 4:30। এ দেখে নাও, আর আমরা দাঁড়িয়ে আছি 30 কিলোমিটার ব্যাকে। সব আমার বন্ধুরা এসে গেছে এখন। হ্যাঁ, অনেকক্ষণ পর সব ব্যাক করেছে, দেখা হলো। সবাই এসে গেছে, সবাই হাই গাইস বল।
সেই দার্জিলিং গেছিলাম গাইস। বাংলায় ফিরে This is for international blogger. Oh. That we are very close to Orissa, Balasore. It's 4 o'clock morning. We are still have a journey left in our 250 kilometer. ঠিক আছে পঞ্চমতম টোল প্লাজা, ও শিট এখান দিয়ে বেরোতে হবে, এদিক দিয়ে যাওয়া যাবে না। আমি ভুল রাস্তা দিয়ে চলে এসেছিলাম, সো হ্যাভ টু টেক দিস ওয়ে। পেট্রোল পাম্পে আছি, এখন জাস্ট ভোর হচ্ছে। হ্যাঁ, এখান থেকে ভদ্রক দেখাচ্ছে আর মাত্র 22 কিলোমিটার। দেখতে পাচ্ছ এখানে আমার গাড়ি, আর এই একদম ফ্রেশ হয়ে গেল টয়লেট করে। আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছিল, যার কারণে আমি একটু দাঁড়ালাম, আর এমনি ফুয়েল আপও করলাম, আবার 550 টাকার তেল ভরলাম। তো এইবার জাস্ট ভোর হচ্ছে, এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 6:05। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, মানে জাস্ট কিছু বলার নেই। একদম সারা রাত্রির গাড়ি চালাচ্ছি, আমার বন্ধুরা আগেই চলে গেছে অনেকটা। যাক, ওরা মনে হচ্ছে ভদ্রকে দাঁড়াবে। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আজকে এখন 6টা বাজে, আমরা জাস্ট ভদ্রক ঢুকবো এবার। মোটামুটি আরও এখান থেকে 30 মিনিট মতন দেখাচ্ছে ভদ্রক। ভুবনেশ্বর দেখাচ্ছে এখান থেকে 136 কিলোমিটার, বিশাখাপট্টনম 553, চেন্নাই 1405। টোল রোড স্টার্ট, এটা হচ্ছে টোল রোড। আর এখানে যখনই কেউ আসবে খুব সাবধানে গাড়ি চালাবে, কারণ হচ্ছে এখানে ভোরে প্রতিটা কিলোমিটার ওয়াইজ একটা করে ক্যামেরা লাগানো থাকে। তো যদি কেউ তোমরা ওভার স্পিডিং করো, 70-80-তে যদি চালাও গাড়ি, 100% তোমার ফোনে একটা করে টিক করে একটা করে SMS যাবে। সেই SMS-এ তুমি দেখবে তোমাকে ফাইন দিয়ে দিয়েছে। সো বি কেয়ারফুল, এই জায়গাগুলো একটুখানি দেখে চালাবে। নম্বর টোলগেট ক্রস করে গেলাম আজকের। রাস্তা অত্যন্ত ভালো, আর ডাইভারশন মাঝে মাঝে দু তিনটে পেয়েছি, কিন্তু খুব একটা খারাপ বলবো না, ঠিকঠাক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্যান্থারকে নিয়ে এই ফার্স্ট লং রাইড। যেমন কুহুকে নিয়ে আমার ফার্স্ট লং রাইড হয়েছিল প্রয়াগরাজ, আবার প্যান্থারকে নিয়ে আমার ফার্স্ট লং রাইড হচ্ছে উড়িষ্যা সার্কিট। অ্যামেজিং রোড। এপাশে সূর্য উঠে গেছে, এত সুন্দর একটা মাখনের রাস্তা, ইয়ার রিয়েলি দুর্দান্ত লাগছে।
সেম ল্যান্ডস্কেপের উপরেই সূর্যের দিকে অমায়িক রাস্তা यार ওয়াও আমার মন ভরে গেছে ওয়াও 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 সিনারিও দেখো বাহ 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 দেখতে পাচ্ছি উপস্থিত ওয়াও ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে তা বলতে পারবো না, কিন্তু আমার চোখে আমি সবথেকে গেলাম সামনে বড় বড় পাহাড়। ও মাই গড, দারুণ লাগছে। আর পাহাড় দেখলে আমার তো মন এমনি আপ্লুত হয়ে যায়। এটা আজকের দিনে 7 নম্বর টোল। এবার মহানন্দী ব্রিজে উঠছি। এটা হচ্ছে উড়িষ্যার সব থেকে বড় এবং সব থেকে লংগেস্ট ব্রিজ, মহানন্দী ব্রিজ। মহানন্দী সেতুর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই ব্রিজটা হচ্ছে লাইট ওয়েট ভেহিকলসের জন্য, আর এটা হচ্ছে হেভি ভেহিকলসের জন্য। ভুবনেশ্বর দেখাচ্ছে 22 কিলোমিটার, ব্রহ্মপুর 190 কিলোমিটার, কটক 3 কিলোমিটার। ওয়াও, এখানটা কেউ গোলাবে না। এই রাস্তাটা চলে যাচ্ছে চেন্নাইয়ের দিকে, আর এটা চলে যাচ্ছে পুরীর দিকে। আমি ভুল করে চলে যাচ্ছিলাম, বাট আমি আবার ঘুরে এদিকে এসেছি। তো এই রাস্তাটা ছড়ে সোজা যাবে, সোজা যাওয়ার পরে বাঁ দিকে আবার টার্ন নিতে হবে। ও হো, এটাই হলো পুরী। এই যে পুরী দেখাচ্ছে, হ্যাঁ 67 কিলোমিটার পুরী। এই দেখো, এই স্ট্যাচুটা দেখে নেবে। এই স্ট্যাচুটা দেখলেই তোমরা এদিকে চলে এলেই তোমরা আলটিমেটলি পুরী চলে যেতে পারবে। উড়িষ্যার স্ট্রিট ফুড, এটা বেস্ট স্ট্রিট ফুড। কি বলে আমি জিনিসটাকে জানি না, খেতে এলাম, বাট এখন খাবো না, কেননা আমার বন্ধুরা সবাই হোটেলে পৌঁছে গেছে। ওরা বলছে হোটেলে আয়, তারপরে একেবারে সবাই একসাথে বেরোবো খেতে। তাই জন্য আর খাওয়া হলো না, পরে এটা ট্রাই করব। রাস্তা খুব ক্লিয়ার, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো ট্রাফিক জ্যামের ব্যাপার নেই, বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে আজকের দিনে উড়িষ্যার 8 নম্বর টোল আমরা ক্রস করছি। আই হোপ এই টোলটাই হবে হয়তো আমাদের আজকে লাস্ট টোল। লাভলি, এইটাই তো চাইছিলাম। ওয়েলকাম টু পুরী। আমরা ফাইনালি এসে হাজির হয়ে গেছি পুরী। ওয়াও, ওয়েলকাম পুরী ধাম। এবার এখানে থেকে আমাকে দেখতে হবে আমাদের হোটেলটা কোন দিকে আসছে। 5 কিলোমিটার দেখাচ্ছে আর এখান থেকে। দেখতেই পাচ্ছ, এবার অনেকটাই কাছে চলে এসেছি প্রায়। কতক্ষণে যে পাবো সমুদ্রের দর্শন, কতক্ষণে যে পাবো জয় জগন্নাথের দর্শন। জগন্নাথ আরো যেন দূরে চলে যাচ্ছে, যত সামনে আসছি তত যেন মনে হচ্ছে আরো দূরে চলে গেছে, আরো দূরে যাচ্ছে, আরো দূরে চলে যাচ্ছে। জয় জগন্নাথ, মুখ বল, জয় জগন্নাথ বল। হ্যাঁ, জয় জগন্নাথ। এই তো শ্রী পুরুষোত্তমা ভক্ত নিবাস। আচ্ছা, এটাও একটা নিবাস।
বাট আমাকে তো ওপারে যেতে বলছে, ওইদিকে যেতে বলছে। কীভাবে যাবো? যাবো কীভাবে রে ভাই? হ্যাঁ শেট ভাই, আমি তো এখান থেকে যেতেই পারবো না। যেতে পারবো? এখানে পরিস্থিতি দেখো, মানে মানুষজন কিভাবে যাবে। আর যেতে পারবো আমি এখান থেকে? দাঁড়াও দাঁড়াও, গাড়িগুলো যাক আগে। এরা কেউ দাঁড়ায় না রে বাবা। কি অবস্থা দেখেছো কিরম ভাবে যাচ্ছি? আর সিগন্যাল দেখো, এখানে পুলিশ দেখো দাঁড়িয়ে আছে এখানে চুপচাপ। আর আমাদের কি হয় এতে হচ্ছে দেখো, সব দিকে সিগন্যাল দিয়ে দিয়েছে, ডান দিক বাঁ দিক সোজা, যে যেরকম পারো চলে যাও ভাই। সিরিয়াসলি আর কিরম সিগন্যাল এটা? এখানে কোনো সিগন্যাল নেই পুরীতে। আমি দেখছি না কোনো জায়গায় কোনো সিগন্যাল আছে। যে যেরকম খুশি যাও, ধাক্কা মেরে দাও, কোনো ব্যাপার না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কোনো কারো ধাক্কাও লাগছে না, যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমাদের কলকাতা হলে এতক্ষণে কোথায় লেগে গেছে ধাক্কা ফাক্কা। ঘোরার জন্য তো আমার কোনো নেই, বাধা নেই আমার কোনো, এখানে পুলিশ নেই কোনো। আমি যেরকম খুশি ঘুরে যেতে পারি। এই দেখো এই দেখো, হলো হলো, আমি ঘুরে যেতে পারি যেরকম খুশি। আমার কেউ ধরার মতন পুলিশ নেই এখানে। এটা হচ্ছে আমাদের হোটেল। এই আমার বন্ধুর গাড়ি পার্ক করে দিয়েছে এখানে। এইটা কই? হ্যাঁ ওকে ওকে, এই যে হোটেল লি গার্ডেন লেখা আছে। এরম ভাবে ফেলে রেখে দেবো গাড়ি? ধ্যাৎ, ভেতরে রাখার জায়গা হবে। আচ্ছা, আমরা পুরী পৌঁছে গেছি। আর হোটেলে ঢুকে আর দেখাতে পারিনি, আমি দেখিয়ে দেবো রুম টুমগুলো কীরকম নেওয়া হয়েছে। খুব ভালো রুম, খারাপ নয়। আমরা ফ্রেশ হয়ে, প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছিল, সেই জন্য একেবারে ফ্রেশ হয়ে জাস্ট খেতে বেরালাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব, গিয়ে রেস্ট করব, তারপর ইভিনিংয়ে পুরী ঘুরবো। কোথায় কি কেনাকাটা করছি, কোথায় কি ঘুরছি, সব আপডেট তোমরা পেয়ে যাবে এই ব্লগে। আর বন্ধুকে দেখো, এরা দুজন যাচ্ছে আগে আগে। আর একজন যে খুব খেতে পছন্দ করে, সে বেচারা টায়ার্ড হয়ে গেছে, ওই বেরোয়নি। আমরা অনেকক্ষণ পর খাবার খেতে চলে এসেছি। এখন জাস্ট খাবার দিয়ে দিয়েছে, হচ্ছে ভাত, ডাল, স্যালাড। এই যে এটা কি আলু, এটা কি আলু মটর, আলু ভাজা। ওদিকে এটা কি মিক্স ভেজ। মৌ খাচ্ছে, বাকিরা সবাই খাচ্ছে। ঠিক আছে খাবার? বিয়েতে এরম মেনু করবে? বিয়ের জন্য পাত্রী চাই, তো ব্লগে একটা অ্যাড দিয়ে দেবো। ঠিক আছে, খেয়ে বাকি একজন ঘুমাচ্ছে, ওর জন্য খাবারটা নিয়ে যাই, না খেয়ে বেচারা বসে থাকবে। গুড ইভিনিং। আমরা এখন ঘুম থেকে উঠলাম, আমাদের খুব শরীরটা টায়ার্ড হয়ে গেছিল। আমার বিশেষ করে, আমি একা বাইক চালিয়েছি তো এইখান থেকে খুব টায়ার্ড হয়ে গেছিল, যার জন্য এখন ঘুম থেকে উঠেছি। এবার ঘড়িতে এখন টাইম 6টা। এবার যাবো তো বিচের দিকে, বিচে ঘুরবো, যা কেনাকাটা করার কেনাকাটা করবো, কারণ আমাদের পুজোর টাইম হচ্ছে কালকে। আগামীকালকে 6টার সময় আমাদেরকে ঠাকুরমশাই বলে দিয়েছে। তোমাদেরকে আমাদের হোটেল টুরটা তো দেখাই হয়নি। হোটেলটা হচ্ছে হোটেল লি গার্ডেন, একদম তোমার সি বিচ এখান থেকে 2 মিনিট। আর আমাদের রুমটা কীরকম তা তোমায় দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম নম্বর 206, আর একটা আছে 208। এই হচ্ছে রুমের কন্ডিশন। হ্যাঁ ঠিকঠাক আমাদের থাকার মতন। আমরা এই রুমে থাকছি, সব কিছুই আছে, এসি, মিরর, ওদিকে ব্যালকনি আছে, এখন দেখানো যাবে না। সব ঠিকঠাক। ওয়াশরুমটাও খুব ভালোই আছে, খারাপ নয়, দেখে নাও। তোমরা চাইলে আসতে পারো। এখানে মিনিমাম ট্যারিফ হচ্ছে 4000 রুপিস পার ডে। এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে আজকে আমরা রাত্রিটা স্টে করেছিলাম, মানে আজকে পুরীতে আমরা এই হোটেলেই ছিলাম।
তো এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। আমার গাড়িটা এখানে দাঁড়িয়ে করানো আছে। আমাকে ওই খাজার ওখানে নিয়ে যাবে। এই তো কত দোকান, মেলা মেলা, এটা মেলা বসেছে। হ্যাঁ, সন্ধ্যে 7টা আর স্বর্গদ্বারের সামনে চলে এলাম। খুব ক্রাউড আছে, এদিকে পুরো মেলা হয়ে গেছে। বিচের দিকে পরে যাব, আগে মৌ একটা কোথাও নিয়ে যাচ্ছে আমাদেরকে, তো সেটা যাই আগে দেখে আসি। আমি বুঝতে পারছি না মন্দিরের নাম করে এখানে শাড়ির দোকান আছে, এখানে নিয়ে যাচ্ছে কিনা কে জানে। এখানে অনেক রকমের ড্রেস ফ্রেস পাওয়া যায়, প্রচুর হোটেল এখানে পুরীতে। এখানে খাজা গজা দেখো, আর বিভিন্ন রকমের জগন্নাথ দেব। এইদিকে একটা ছোট মন্দির আছে জগন্নাথ দেবের। এখন জগন্নাথ দেবের আরো দিয়েছে হাতে বড় খঞ্জনি বাজানোর জন্য। সেই সুযোগ পেয়েছে আর কি। আমরা খুব সুন্দর ঘুরলাম। এই হলো জগন্নাথ টেম্পল, এখানে আরতি দেখে নিলাম, সমুদ্রের হাওয়া দেখছি ওদিক থেকে। আর এবার আমরা আস্তে আস্তে যাবো। খুব সুন্দর আরতি দেখেছি, মন পুরো ভরে গেল। এই এবার আমরা চলে এসেছি পুরীর সি বিচ মার্কেট, শুধু ছাতায় ছাতা। এখানে শুধু শঙ্খ, জগন্নাথ দেব, সব রকম জিনিস পাওয়া যাবে এখানে। আগে বিচে যাচ্ছি আমরা, এখন একটু সমুদ্র দর্শন না করে কোনো কিছু কেনাকাটা হবে না। Wow! We are here at Puri Sea Beach. कैमल लाइट कितने का है? हाँ, 100 रुपए का कितना नहीं 200 মিটার। এইটাই আমাদের ক্যামেল চলে এসছে, ক্যামেলে উঠবে। ইয়ে ওট, এই যে মৌ চলে গেছে নিচের দিকে, বেশি দূরে যাবে না। Woo! এই আমার বন্ধু আর মৌ গেছে ওখানে। আহা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বিউটিফুল লাগে, মানে সমুদ্রের বিচে দাঁড়িয়ে আছি, আর ওদিকে গোপাল ওদিকে ক্যামেরার উপর উঠে গেছে। আরে ওঠ না, ওঠ ওঠ ওঠ, আরে ওঠ। এই এরা দুজন উঠে গেছে উপরে। ওকে ধরে রাখো, ওকে ধরে রাখো।
awesome. মানে এইটা ছিল আমাদের লাইভ এক্সপিরিয়েন্স। বল কি বল, কি বলবি? ওকে একটু ধর তো, দেখো তো। কি হয়েছে? চোখে কি ওর আরে বাঁশিটা দিয়ে চোখটা খুঁচিয়ে দিয়েছে। এ বাতি কোথায় গেল? এই বাবা, মাইল লেগে গেছে। দেখো তো। এই দাও দাদা। এই পারমিশন এবারে ভিডিওটাকে অফ কর তো। কি হলো? আরে আরে বাঁশিটাকে পুরো ঢুকিয়ে দিয়েছে জানিস না। এখানে বিভিন্ন রকমের জগন্নাথ দেবের মূর্তি পাওয়া যায়। আমরা একটা জগন্নাথের মূর্তি নেব, কিন্তু ঠিক পছন্দ করে উঠতে পারছি না কোনটা নেব। মৌ কোথায় গেল? ও তো একটার পর একটা দেখে যাচ্ছে জগন্নাথ, কোথায় কোনটা কিনবে। এখানে বিভিন্ন রকমের বাসন, সব সিলভারের বাসন। এইটা দেখো কি দারুণ, আর বিভিন্ন রকমের জিনিস। যাচ্ছি আমরা, খাজা কিনতে হবে। এই দেখো উঠ চলে যাচ্ছে এখন এখান থেকে। এই তো গাঙ্গুরাম। আমরা এখন কিনবো হচ্ছে এখান থেকে খাজা। এক জায়গায় 1 কিলো 1 কিলো করে 2 জায়গায় দাও। এখানে জামা প্যান্ট সব এরা কেনাকাটা করছে, এখন দেখছে। এ ঠিক করতে পারছে না কি কিনবে এখন। হ্যাঁ, খুব সুন্দর।